এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ অভিযানে এসে রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে পে কমিশন, বকেয়া ডিএ এবং বর্তমান ডিএ সংক্রান্ত এবং শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের সমস্ত নিয়ম কানুন বিষয় নিয়ে বিস্তারিত জানালেন। তো এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি তুলে ধরব, যেগুলো শিক্ষক শিক্ষিকা এবং রাজ্যের কর্মচারীদের স্বার্থ নিয়ে উনি আলোচনা করেছেন এবং বলেছেন। সমস্ত বিষয় বলবো। বিশেষ করে এখানে গুরুত্বপূর্ণ 22শে জুনে যে বাজেটটি রয়েছে সেই বাজেটের দিকে আমরা তাকিয়ে থাকবো। সেই বাজেট প্রসঙ্গ উঠে এলো, সেই বাজেটে কি কি চমক থাকছে কর্মচারীদের জন্য। এছাড়াও এক বছরের পরিকল্পনা কি হতে চলেছে এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে যে সংকল্পপত্র দিয়েছিলেন সেই সংকল্পপত্র কতটা বাস্তবায়িত হবে এবং কতটা রক্ষা হবে সে বিষয়ে তিনি আলোচনা করেন। তো প্রথমত আজকে যে বিষয়ে সবচেয়ে বড় বিষয় উঠে এলো, উনি বলতে চাইলেন যে রাজ্য সরকারি কর্মচারীরা এই নির্বাচনে অনেক স্বচ্ছ নির্বাচনে কর্মীরা এগিয়ে এসেছেন, সহযোগিতা করেছেন এবং তাদের উপকার বা তাদের স্বার্থ রক্ষার জন্য অবশ্যই আমরা লফুল এবং আমরা অবশ্যই চিন্তিত। আমরা ওই বিষয়টি দেখে নেব তাদের কিভাবে কি করা যায়। এবং 22শে জুন বাজেটে কিছু মহার্ঘ ভাতা ঘোষণা হবে বড় ধরনের, এটা আমরা অবশ্যই আশা রাখছি। কারণ তিনি একটি কথা বললেন, এই নিয়ে একটি সাসপেনশন থাকছে, সেটা 22শে জুন ঘোষণা হবে। এবং পে কমিশন ঘোষণা বিষয়ে তিনি বলেন যে পে কমিশন গঠন হয়েছে, এটা উনি বলেন। কিন্তু পে কমিশন গঠন হলে কোনো একটা নোটিশ বা কোনো কিছু আমরা পেয়ে থাকি, একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বা নোটিশ আকারে বা বিজ্ঞপ্তি, কিন্তু সেই ধরনের কোনো তথ্য না পেলেও উনি বলেন যে পে কমিশন গঠন হয়েছে। আর উনি যেভাবে বললেন পে কমিশন গঠন হয়েছে, তাহলে 2027-এ ওনার কথা মতো কার্যকারী হতে পারে, এটা বলা যেতে পারে। উনি কিন্তু এই সমস্ত বিষয় আজ সুন্দর করেই তুলে ধরলেন। তো এছাড়াও আরেকটি বিষয় তিনি তুলে ধরলেন যে আমাদের বাজেটে পরবর্তী এক বছরের পরিকল্পনা কী হবে সেটা আমরা ঘোষণা করব। আর যেটি বললেন যে বিধানসভায় এর আগেও 4% মহার্ঘ ভাতা এবং পে কমিশনের কথা উঠে এসেছিল, তো সেই বিষয়টিও উনি তুলে ধরলেন এবং সেটা বিস্তারিত বললেন যে আমরা কর্মচারীদের অবশ্যই স্বার্থ রক্ষা করব। আর কিছু বিষয় যে কর্মচারীদের আসা যাওয়া, নিয়ম কানুন, অফিসে থাকা, এই সমস্ত যে মডেল কোড অফ কন্ডাক্ট একটা থাকে সেই বিষয়ে বললেন। এবং যেটি তুলে ধরেন ফেস রিকগনিশন বায়োমেট্রিক যে বিষয়টি এসেছিলেন, কর্মচারীরা নির্দিষ্ট টাইমে অফিসে আসবেন এবং নির্দিষ্ট সময়ে অফিস থেকে চলে যাবেন এবং অফিসের কাজগুলো যথাযথ মনোযোগ দিয়ে করবেন সেই বিষয়ে তুলে ধরলেন। এবং প্রাইভেট টিউশন যে বিষয়টি, স্কুল টিচাররা প্রাইভেট টিউশন পড়াবেন না, সেই বিষয়টি গুরুত্ব সহকারে উনি তুলে ধরলেন। এবং এই সংক্রান্ত ওনারা নোটিশ জারি করেছেন বিভিন্ন ক্ষেত্রে, সেইগুলো কিন্তু স্পষ্ট করেন। এবং তিনি আরও বলেন যে সরকার চালানোর জন্য যে সমস্ত প্রকল্পগুলো থাকে সেই সমস্ত প্রকল্পগুলো আমরা লঞ্চ করেছি এবং সরকারকে সহযোগিতা করার জন্য সমস্ত কর্মচারীরাই হচ্ছে চালিকা শক্তি। তো এই কর্মচারীর মধ্যে দুই ধরনের কর্মচারী থাকে, তারা সরকারের কাজকর্ম নিয়ে অবশ্যই পজিটিভ, আর কিছু ধরনের কর্মচারী রয়েছেন যারা সরকারের কাজকর্ম নিয়ে নেগেটিভ। তো যারা নেগেটিভ রয়েছে তাদেরকে ব্যাপারটা বুঝতে হবে এবং তাদেরকে শুধরাতে হবে। উনি যে বিষয়গুলো তুলে ধরলেন প্রত্যেকটি বিষয় নিয়ে পজিটিভ বার্তা কিন্তু আজ দিলেন আমাদের সকলের সামনে। তো এই হচ্ছে বড় আমাদের আশা এবং প্রত্যাশা যে 22শে জুন কর্মচারীরা ভালো কিছু আশা করছেন। আর এছাড়াও অন্নপূর্ণা যোজনা এবং যুবশক্তি নিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরেন এবং বিভিন্ন সামাজিক প্রকল্প সেই সমস্ত বিষয় নিয়েও বার্তা তুলে ধরেন। তো আমরা অপেক্ষা করব 22শে জুনের জন্য এবং পজিটিভ কিছু হবে। এবং পে কমিশন নিয়ে বললেন। এবং আরও একটি বিষয় যে মহার্ঘ ভাতা, তিনি বললেন আমরা 3 লক্ষ কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ইতিমধ্যে মিটিয়েছি বা মেটানো হয়ে গেছে এবং বাকি যেটা রয়েছে সেটা আমরা ধীরে ধীরে মিটিয়ে দেবো। এই সমস্ত কথাবার্তা কিন্তু আজ উঠে এলেন আলোচনার পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা পজিটিভ থাকবো, ভালো কিছু হবে এটাই আশা রাখবো।